ক্ষুধার্ত হওয়ার আগ পর্যন্ত আপনি মানুষকে যাই দিবেন সেটার মূল্য সে কখনো বুঝবে না। এই কারণে আপনি যদি কাউকে কিছু দিতে চান নিজ থেকে, তাহলে অবশ্যই এটা এনশিওর করবেন সেই জিনিসটার প্রতি, যে জিনিসটা আপনি দিবেন সেই জিনিসটার প্রতি তার ক্ষুধা কতটুকু, তার হাঙ্গ্রিনেসটা কতটুকু আছে। এটা আসলে র্যান্ডম জিনিস, আপনি কি দিবেন না দিবেন র্যান্ডম দিই। এটা হইতে পারে আপনার কোনো ম্যাটেরিয়ালস, হইতে পারে আপনার কোনো ইমোশন, হইতে পারে আপনার ভালোবাসা, হইতে পারে সামথিং এলস। আপনি যাই দিবেন আগে এনশিওর হবেন যে ওই মানুষটা এই জিনিসগুলো পাওয়ার জন্য ক্ষুধার্ত কিনা বা তার হাঙ্গ্রি কতটুকু আছে। না হলে আপনি যাই দিবেন সেটা তার কাছে গুরুত্ব পাবে না, গুরুত্ব হারাবে। ইটস লাইক ধরেন আপনার পেটে ক্ষুধা নাই, আপনার পেট ভরা। এখন যদি আমি আপনাকে কাচ্চি বিরিয়ানি বা পোলাও, মাংস এগুলা অফার করি খাওয়ার জন্য, আপনি খাবেন না, বিকজ অফ আপনার পেটে জায়গায় নাই, আপনি ক্ষুধা অনুভব করছেন না। অন দ্য আদার হ্যান্ড আপনি যদি খুব ক্ষুধার্ত থাকেন, দেন আমি যদি আপনাকে ডাল ভাত দিই, আপনি কিন্তু চেটে পুটে খেয়ে শেষ করে ফেলবেন। একবার জালালউদ্দিন রুমিকে জিজ্ঞাসা করা হয়েছিল যে বিষ কি, মানুষের জন্য বিষ কি, বা আপনার কাছে বিষ মানে কি। তখন সে বলছিল মানুষ তার জীবনে চাওয়ার চাইতে অতিরিক্ত যা পায়, মানে মানুষের জীবনে যা লাগবে তার চাইতে সে অতিরিক্ত যাই পাবে তাই হচ্ছে তার কাছে বিষ। সেটা যে কোনো কিছু হইতে পারে, সম্পদ হইতে পারে, লাক্সারি হইতে পারে, ভালোবাসা হইতে পারে, ইমোশন হইতে পারে, অনেক কিছুই হইতে পারে।